হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব চিকেনের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। ইফতার আইটেম কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা একদম সহজে তৈরি করে নেওয়া যাবে। এক টুকরো চিকেন আর একটি ডিম থাকলে আজকের এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আর এটা খেতে এত বেশি মজার হয়, আপনি একবার বানানোর পর বারবার বানাবেন, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেনের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি এক পিস চিকেন নিয়েছি। আমি এখানে হাড় ছাড়া মুরগির সলিড বুকের মাংসটা নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এই চিকেনটাকে প্রথমে আমি লম্বালম্বিভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটির জন্য চিকেনটাকে আমি একদম ছোট করে টুকরো করে কেটে নিব। তার জন্য প্রথমে আমি এটাকে লম্বালম্বিভাবে চিকন করে কেটে নিচ্ছি। দেখুন চিকেনটাকে আমাদের লম্বালম্বিভাবে চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনগুলোকে একদম ছোট টুকরো করে কেটে নিব। তবে এখানে কিন্তু চিকেনগুলোকে একদম কিমা করে কেটে ফেলা যাবে না। বন্ধুরা, রমজানে তো আমরা অনেক রকমের ইফতার আইটেম তৈরি করছি। একদিন আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা যেমন খেতে সুস্বাদু তেমনি অনেক বেশি টেস্টি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিকেনটাকে আমাদের একদম ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চিকেনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন চিকেনগুলো আমাদের মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এদিকে দেখুন রেসিপিটির জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে একটা ছোট্ট বাটিতে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে চিকন করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে আলুটাকে একদম চিকন করে বলে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু আজকের এই রেসিপিটার মধ্যে আলুটাকে স্কিপ করতে পারেন। তবে অল্প পরিমাণ আলু দিলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুটাকে আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এদিকে দেখুন আমরা চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটা আর রসুন বাটার পরিবর্তে আদার গুঁড়ো আবার রসুনের গুঁড়োটাও দিতে পারেন। এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরও বেশি মজার হবে। এখন এটার মধ্যে আমাদের কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা মাংসের পরিমাণ যদি বেশি নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা স্পেশাল গেস্টের জন্য চাইলে কিন্তু খুব সহজে চিকেন আর ডিম দিয়ে আজকের এই লোভনীয় স্বাদের নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এই নাস্তাগুলো যে কোনো মেহমানকে খাওয়ালে অবশ্যই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। কিছুক্ষণ এই সব কিছু উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 1/4 কাপ বেসন। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনের পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন। চালের গুঁড়া দিতে পারলে নাস্তাগুলো খেতে কিন্তু আরও বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আমি আবারও হাত দিয়ে এই বেসনটাকেও চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন।
অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আবার চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন, সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। 5 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এটার মধ্যে আমরা যে চিকেনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট পাকোড়া শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একদম ছোট ছোট শেপ করে নাস্তাগুলোকে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বড় শেপ করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তবে এভাবে ছোট ছোট পাকোড়া শেপ করে নাস্তাগুলো বানালে অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবগুলো একবারে ভাজা যাবে না, আমি ছোট ছোট শেপ করে আমি প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াগুলো ভাজার ক্ষেত্রে আমাদের চুলার হিটটাকে কিন্তু একদমই বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এগুলোর উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই এগুলোকে আমাদের মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পাকোড়া আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পাকোড়া আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, ইফতারিতে তো আমরা প্রতিদিনই মজার মজার আইটেম তৈরি করছি। একদিন আজকের এই মজাদার নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এটা আপনার পরিবারের বড়রা যেমন পছন্দ করবে তেমনি বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে। তাই অবশ্যই এটা একদিন বানিয়ে দেখুন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখুন এই নাস্তাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে একটা স্ট্যান্ডের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে নাস্তাগুলোকে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি টেস্টি। সকাল বিকেলের নাস্তা কিংবা ইফতার আইটেম হিসেবে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আপনি এই নাস্তাগুলো একবার বানানোর পর বারবার বানাবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। চিকেনের মধ্যে ডিম দিয়ে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।